কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। শীতের সন্ধেগুলো উপভোগ করছো। আজকে আমার চ্যানেলে আমি তো সেই অর্থে কোনো নির্দিষ্ট টপিকস নিয়ে বসি না। আমি ফ্লো এর সাথে চলি। তো এর আগের ভিডিওগুলো হঠাৎ যা মাথায় এসছে সেটাই তোমাদের কাছে তুলে ধরেছি। এই ভেবে আসিনি যে এই টপিকস নিয়ে আজকে কথা বলবো। আজকেও তেমনই। সে অর্থে মাথায় কিছু নেই। তোমাদের সাথে গল্প করতে ইচ্ছে হলো চলে এলাম। এই ভিডিওটা করব এই সময় আমার মাথায় একটা টপিকস এলো যেটা নিয়ে আমি জীবনে খুব সাফার করেছি, হয়তো তোমরাও করেছো। প্রোক্রাস্টিনেশন, ইংরেজি ভাষায় একটা শব্দ রয়েছে, তার মানে হচ্ছে যে কোনো কোনো যে কাজটা করব ভেবে রেখেছি আমরা, সেটা আজ নয় কাল, কাল নয় পরশু, এরকম করে ঝুলিয়ে রাখা। মানে ধরো আমি ভেবে রেখেছি যে আমি একটা ভিডিও করব, এই যে ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করি, এরকম একটা ভিডিও করব। আমি ধরো ভেবে রেখেছি ২-৩ দিন আগে থেকে। তো গরম গরম সেই সময় কেন করে উঠতে পারলাম না, আমি ঝোলালাম আরো একদিন বাদে করছি। এই আজকে এইটা চলে যাক, এই কাজটাই, একটা উৎসব চলছে, উৎসবটা শেষ হয়ে যাক। উৎসব শেষ হলো, তারপর মনে হলো এবার একটা কাজ বাকি ছিল না, কর্পোরেশনের একটা কাজ বাকি আছে, ওই কাজটা শেষ করে ফেলি, তারপর শান্তি মতো করবো। সেটাও হয়ে গেল। ঘুম থেকে উঠলাম, শরীরটা আজকে ম্যাচ ম্যাচ করছে, আকাশটাও কেমন মেঘলা মেঘলা, গ্লুমি ওয়েদার, ভালো লাগছে না। একটু মুডটা তৈরি করে নিই, তারপর করবো। এইভাবে আর করে হয়ে ওঠা হলো না। এইটা নিয়ে আমি জীবনে খুব সাফার করেছি এবং এটা কিন্তু বিরাট একটা রোগ। আমি আজকে এসেও যে আমি বলতে পারবো না যে আমি এটা থেকে পুরোপুরি কিওর্ড হয়েছি। তোমাদের সাথে এই জন্যই শেয়ার করছি, যারা এটার সাথে তোমরা রিলেট করতে পারবে তারা বুঝবে এটা কতটা কষ্টকর, এটা কতটা একটা কষ্টের জায়গা মানুষটার। এটা তো আমি একটা ছোট্ট একটা এক্সাম্পল হিসেবে কথাটা তোমার কাছে বললাম যে ভিডিও করতে যাচ্ছি কিন্তু করে উঠতে পারছি না। কিন্তু যদি আমি একটু বৃহত্তর ভাবে ব্যাপারটা ভাবি, এটা কিন্তু জীবনে আমাদের বিরাটভাবে একটা প্রভাব ফেলে। ধরো একটা ইন্টারভিউ দেওয়ার যা আছে, খুব বড় একটা ইন্টারভিউ, সেটার ডেট হয়তো ১ সপ্তাহের জন্য তোমার জন্য রাখা হয়েছে। কোম্পানি ১ সপ্তাহের জন্য ওটা অ্যাড দিয়েছে, ১ সপ্তাহ ধরে চলবে ইন্টারভিউটা। তুমি আজকে যাবো, কালকে যাবো করে একদম হয়তো শেষ দিনে গিয়ে গেলে, যখন অলরেডি অনেকগুলো অনেক ক্যান্ডিডেটস শর্ট লিস্টেড হয়ে গেছে। তোমার জন্য হয়তো তখন দরজাটা বন্ধ হয়ে গেল। আমি বলতে চাইছি যে এই যে প্রোক্রাস্টিনেশন, এই যে কোনো কিছু কাজ আজকে করব কালকে করব করে ঝুলিয়ে রাখা, এটা কি জানো তো? এটা তোমার মানে লোয়ার সেলফ যেটা, একটা আছে লোয়ার সেলফ, একটা হচ্ছে হায়ার সেলফ। হায়ার সেলফ হচ্ছে আমাদের সোল কানেক্ট, আর লোয়ার সেলফ হচ্ছে যেটা আমাদের সবচেয়ে লো ভাইব্রেশনে যখন আমরা থাকি। এটা হচ্ছে আমাদের সেই পুরনো স্বটাকে আমরা ফিরিয়ে আনছি বারবার। আমরা যে আমাদের পুরনো বদ অভ্যেসগুলো, ব্যাড হ্যাবিটসগুলো, ব্যাড ম্যানার্সগুলো, সেগুলোকে জিইয়ে রাখছি নিজেই। অন্য কেউ কিন্তু আমাদের এটার পেছনে দায়ী নয়, অন্য কেউ, আমরা নিজেরাই দায়ী। মানে এত বছরের যে পুরনো একটা হ্যাবিটস, যেটা থেকে আমরা বেরোতে পারছি না, এর কারণ হচ্ছে আমাদের ওই পুরনো যে সেলফটা, লোয়ার সেলফ, সেটা আমাদেরকে আঁকড়ে ধরে আছে। আমরা চাইছি এটা থেকে বেরোতে, কিন্তু বেরোতে পারছি না। আমাদের হায়ার সেলফের সাথে কানেক্ট হতে পারছি না। এই জন্য কি দরকার? আমি মানে এত বছরের প্র্যাকটিসের পর, মানে আমি জীবনে সাফার করেছি বলেই এটা তোমাদের সাথে শেয়ার করছি, যে একটা আত্মবিশ্লেষণ, একটা চিন্তা, একটা মনন, চিন্তন,
নিজের সাথে একটু ধ্যান করা যে কোথায় ভুলটা হচ্ছে, কেন আমি আটকে আছি একটা জায়গায়। এটা তো আমার জীবনটাকে দুর্বিষহ করে তুলেছে। আমার ডিজায়ার্ড রেজাল্টগুলো আমি পাচ্ছি না। ডিজায়ার্ড রেজাল্টগুলো হয়তো আমি পেতে পারতাম যদি আমি সঠিক সময়ে সঠিক কাজগুলো করতাম, কিন্তু আমি করিনি। এটা আমার সম্পূর্ণ নিজের দোষ, যদি আমি এটাকে দোষ বলি। অ্যাকচুয়ালি এটা দোষ নয়, এটা একটা রোগ, যদি আমি সঠিকভাবে বিশ্লেষণ করি। তাহলে কিন্তু আজকে আমি অন্য একটা লেভেলে চলে যেতে পারতাম। আজকে যদি সঠিকভাবে আমি পড়াশোনা করতাম, আমি জাস্ট ফর এক্সাম্পল বলছি কথাটা, আমি আমার কথা মানে আলাদা করে কিছু বলছি না, তাহলে আমি হয়তো আজকে আইএএস অফিসার হতাম, বা অথবা কোনো বড় কোম্পানির উচ্চ পদস্থ অফিসার লেভেলে কোনো কাজ করতাম, বা হয়তো আমি আজকে অনেকগুলো বিদেশ ট্যুর করে ফেলতাম। হয়তো ভিসাটা করতে আমার অনেক সময় লেগে গেছে, হয়তো পাসপোর্টটা করতে আমার অনেক সময় লেগে গেছে। কারণ কি, আজকে করব কালকে করব। আমি যদি আরো আগে আমার জীবন নিয়ে প্ল্যানিং করতাম যে এই সময়ের মধ্যে আমাকে এই পড়াশোনাটা শেষ করতে হবে, এই কোর্সটা শেষ করতে হবে, তারপর আমাকে ওই চাকরির জন্য অ্যাপ্লাই করতে হবে, বসে থাকলে চলবে না, ঘরে বসে শুধু উপন্যাস পড়ে গেলে তো হবে না। উপন্যাস পড়াটা খুব ভালো একটা চারিত্রিক গুণ গুণ বলবো আমি, কিন্তু শুধু সেটা নিয়ে পড়ে থাকলে তো হবে না। আমাকে এটাও ভাবতে হবে যে আমি উপন্যাস পড়ার সাথে সাথে আমার কাজের জায়গাটাও যেন স্টেবল থাকে, সেটার জন্য ঠিকঠাক কাজ করা, ঠিকঠাক সবকিছু প্ল্যানিং এবং এক্সিকিউশন করা। এবং এটা যদি ঠিক মতো না করতে পারি, যেটা আমার ক্ষেত্রে অধিকাংশই হয়েছে, তাহলে জীবনে কিন্তু বারবার তোমাকে ঠক্কর খেতে হবে, এবং আমাকে খেতে হয়েছে, হয়তো তোমাদেরও খেতে হয়েছে, যারা যারা এরকম এই রোগের শিকার। এই নয় যে ওই ছেলেটার সাথে আমার খুব ডিফারেন্স, হয়তো ওই ছেলেটার থেকে আমার কোয়ালিটি একটু বেশি, কিন্তু ওই ছেলেটা আমাকে ক্রস করে করে এগিয়ে গেল কি করে, ওভারটেক করে গেল কি করে? কারণ ও সঠিক সময় সঠিক কাজটা করেছিল। হয়তো ওর মেধা আমার থেকে কম, কিন্তু তাও ও বেরিয়ে গেল, কারণ ও বুদ্ধিমান। আমি হয়তো ট্যালেন্টেড বেশি, ক্রিয়েটিভ বেশি, কিন্তু বুদ্ধিটা হয়তো কোথাও ল্যাক করেছিল। তাই ও সঠিক সময়ে সঠিক জায়গায় কি করতে হবে সঠিক প্ল্যানিংও করেছিল, সেটাকে সুন্দরভাবে এক্সিকিউটও করেছিল, এবং তার ডিজায়ার্ড রেজাল্টও পেয়ে গেছে। আমারও স্বপ্ন ছিল ওটাই হবার, ওই কাজটা অ্যাচিভ করার, ওই গন্তব্যটাতে যাওয়ার, কিন্তু আমি পেরে উঠলাম না কেন? ওই কুড়েমি, একটা অতিরিক্ত চিন্তা করা কোনো কিছু নিয়ে, ওভার থিঙ্কিং, ওভার রিয়াক্টিং, কোনো কিছু নিয়ে অতিরিক্ত ভাবা। আর অতিরিক্ত যখনই ভাবতে যাবে, দেখবে বেশিরভাগ সময় নেগেটিভ চিন্তাগুলোই আসছে, এবং সেটা তোমাকে এতটাই গ্রাস করে ফেলে যে তুমি তার থেকে আর বেরোতে পারো না, এবং কি হয়, তুমি থমকে যাও, আর সেই ছেলেটা এগিয়ে যায়। নিজের হায়ার সেলফের সাথে কানেক্ট হও। হায়ার সেলফ মানেটা কি? নিজের সোল। সোল যেটা চায় সেটাকে তুমি গুরুত্ব দাও। সেটাকে কি করে বুঝবে তোমার সোল কি চায়, তোমার আত্মা কি চায়? কানেক্ট করো তার সাথে, ধ্যানের থ্রু দিয়ে হতে পারে, ইন্ট্রোস্পেকশন আত্মবিশ্লেষণের থ্রু দিয়ে হতে পারে। তুমি এমনি শুয়ে আছো চুপচাপ, চোখটা বন্ধ করে, ঘরে একটা ডিম লাইট জ্বালিয়ে বা আকাশের দিকে তাকিয়ে চিন্তন করছো। জাস্ট কানেক্ট করো যে কোথায় কোথায় তোমার ভুলগুলো হচ্ছে। নিজের সোলের সাথে কানেক্ট হলে কি হবে, তোমার সোল যেগুলো চায় সেগুলো তুমি বুঝতে পারবে, যে তুমি তোমার সোলের সাথে লিঙ্কড হচ্ছ। আর যতক্ষণ না তুমি তোমার সোলের সাথে লিঙ্কড হচ্ছ, তুমি কিন্তু বুঝবে না যে তোমার জীবনের আসল উদ্দেশ্যটা কি। তুমি হয়তো চাইছো এক জিনিস, কিন্তু তোমার জীবনের উদ্দেশ্য হয়তো আরেক রকম ছিল, তুমি নিজেও সেটা জানো না, তোমার সোল জানে। সেই জন্য তোমার সোলের সাথে কানেক্ট হওয়া উচিত। একটা ছেলে হয়তো তার হওয়ার ছিল আর্টিস্ট, কিন্তু এই সমাজের স্রোতের সাথে গা ভাসিয়ে চলে যাওয়ার
ফলে তার বাড়ির প্রেশার, সামাজিক প্রেশার, সে হয়তো সায়েন্স নিয়ে পড়েছে, সে তার ডিজায়ার্ড রেজাল্টটা পাবে না। সে হয়তো নিজেও হয়তো ভেবেছে অ্যাজ এ বডি, অ্যাজ এ মাইন্ড, না এটা করলেই আমার ভালো হবে, তাহলে আমার অনেক কাজের স্কোপ বেড়ে যাবে সায়েন্স নিয়ে পড়লে। কিন্তু কোথাও না কোথাও অবচেতন মনে তার সোল বলছে এটা তোমার জন্য নয়, তোমার জন্য অন্য কিছু। তুমি হয়তো একটা কোনো কিছু নিয়ে খুব ভালো ভাস্কর্য তৈরি করতে পারতে, স্থাপত্য বিদ্যা নিয়ে তুমি পড়লে তোমার হয়তো ভালো হতো। সেটা কি করে বুঝবে? কোনো জ্যোতিষীর কাছে যাওয়ার দরকার নেই। চোখটা বন্ধ করে নিজের সাথে নিজে কথা বলো, বা আকাশের দিকে তাকিয়ে একা নিভৃতে থেকে ফিল করো যে আমি যেটা করছি সেটা আমার সত্যিকারের যেটা তার সাথে মিল খাচ্ছে তো। আমার সত্যিকারের যে সেলফ, যেটা সত্যিকারের আমি, বডি মাইন্ডেই তো সব নয়, যেটা আমি আগেও তোমাদের বলেছি। বডি মাইন্ড তো একটা জাস্ট একটা ভেসেল, যেটা আমরা এই জন্মে যখন এসছি, এই পৃথিবীতে এসছি, একটা বডি ধারণ করেছি, ধারণ করতে হয়। লিসেন টু ইয়োর সোল। যতক্ষণ না আমি আমার সোলের সাথে কানেক্ট হব, আমি আমার প্রকৃত স্বকে খুঁজে পাব, নিজের সত্তাটাকে আমি বুঝে উঠতে পারবো, ততক্ষণ কিন্তু আমাকে পদে পদে হোঁচট খেতে হবে, ঠক্কর খেতে হবে। আর সেটা যদি আমি করে উঠতে পারি, তাহলে এই যে কোনো কাজ ঝুলিয়ে রাখা, এটা হতোই না। এই জন্য আমি কাজটা ঝুলিয়ে রাখছি, কারণ সেটা হয়তো আমার চিন্তা ভাবনার সাথে ম্যাচ খাচ্ছে না। আমি করছি এই কারণেই যে এটা হয়তো এই মুহূর্তে সমাজে খাচ্ছে। একটা কথা আছে না, পাতি কথা, খাচ্ছে। আমিও সেই স্রোতের সাথে গা ভাসিয়ে দিই। কিন্তু তাতে কি হচ্ছে, আমি আমার সোলের সাথে কানেক্ট হতে পারছি না, আমার মনটা শান্ত হচ্ছে না, আমার মনটা চাইছে অন্যরকম খাদ্য, কিন্তু আমি খাচ্ছি অন্যরকম খাদ্য। আমি আমার নিজের সত্যিকারের যে ডিজায়ার, সেটাকেই বুঝে উঠতে পারছি না, যে আমি অ্যাকচুয়ালি চাইটা কি। আর সেই জন্যই প্রতিবার, যেহেতু আমার সাথে ওটা লিঙ্কড হচ্ছে না, যে কাজটা আমার করার কথা, ইমিডিয়েট করার কথা, আমি প্রতিবার ব্যাপারটাকে ঝুলিয়ে দিচ্ছি, প্রোক্রাস্টিনেশনের শিকার হচ্ছি। যদি কাজটা আমার মনের সাথে মিলতো, যদি আমি কাজটাকে সত্যি ভালোবাসতাম, আমি অতক্ষণ ওয়েট করতামই না। আমাকে এই নিচের ভাইব্রেশন থেকে ওপরের ভাইব্রেশনের দিকে যেতে হবে, নিজের ফ্রিকোয়েন্সিটাকে বুঝতে হবে। আমাদের মতো মানুষরা না সঠিক ভাইব্রেশনের ওয়েট করে থাকে। পৃথিবীর ভাইব্রেশনটা এই মুহূর্তে খুব লো, এবং আমাদের ভাইব্রেশন যদি চায় ভেতর থেকে একটা আকাঙ্ক্ষা, ভেতরের আকাঙ্ক্ষা, অন্তরের আকাঙ্ক্ষা, যে আমরা ভালো করে পজিটিভলি ভাইব্রেট করব, কিন্তু পৃথিবীর ভাইব্রেশন এত লো, সেখানে আমরা গুটিয়ে যাচ্ছি। আমাদের ভাইব্রেশনটাকে রেজ করতে হবে। সেটা মেডিটেশন হতে পারে। সবার তো মেডিটেশন করার ক্ষমতা থাকে না, সে একাগ্রতা সবার থাকে না। সে এমনি শুয়ে শুয়ে ভাবতে পারে। তুমি রাস্তায় ড্রাইভ করছো, ড্রাইভ করতে করতে হালকা একটা মিউজিক চালিয়ে, মানে ড্রাইভ করতে করতে আমি সেই অর্থে বলছি না ভেবে যাও, সেটা উচিত নয়। মাথায় চলতে থাকছে তোমার খেলাটা, যে কি করা যেতে পারে। তুমি হয়তো দুপুরে লাঞ্চ করছো, লাঞ্চ করতে করতে তুমি চিন্তন করছো। কারোর সাথে কথা বলতে বলতে তোমার মনে কিন্তু একটা চলছে, যে কি করা যেতে পারে, যাতে আমি সঠিক ফ্রিকোয়েন্সিটা ক্যাচ করতে পারি। একবার যদি আমি আমার ফ্রিকোয়েন্সির সাথে, ভাইব্রেশনের সাথে, হাই রাইজ ভাইব্রেশনের সাথে, ওয়েভলেন্থের সাথে কানেক্ট করে যেতে পারি, তাহলে আমার কোনো সমস্যা থাকবে না। আমি সময়ের কাজ সময়েই করব। 7টার কাজটা 8টায় হবে না, 7টাতেই হবে, এবং 1 ঘন্টা বাদে আমি ডিজায়ার রেজাল্টটা পেয়ে যাব। 8টায় করলে সেটা আমার 9টায় পাবো। 1 ঘন্টা দেরি হয়ে গেল, যেটা হয়তো আমার জীবনে কিন্তু প্রভাব পড়তে পারে, একটা ব্যাড এফেক্ট আসতে পারে। সিম্পল জিনিস,
নিজের সাথে নিজের কথা বলা, আমি কেন দেরিটা করছি। আইদার হতে পারে যে আমার সেই কাজটা করতে ইচ্ছে করছে না, তাই আমি ঝুলিয়ে রাখছি, অথবা কাজটা করতে ইচ্ছে করছে কিন্তু আমার পুরনো বদ অভ্যেসগুলো আমাকে আটকে রেখেছে, যে ব্যাড হ্যাবিটসগুলো এতদিন ধরে আমি অ্যাকোয়ার করেছি, ওটা আমাকে এগোতে দিচ্ছে না। ওটা থেকে বেরোতে হবে। এমনি এমনি তো বেরোতে পারবে না। তুমি চট করে সাইকিয়াট্রিস্টের কাছেও চলে যেতে পারবে না, সেখানে একটা পয়সা লাগে, একটা ফিজ লাগে, ভিজিট লাগে, সবার সেই ক্ষমতাও থাকে না। তাহলে কি সে তাহলে এগোতে পারবে না জীবনে? নিজের সাথে নিজে কথা বলো। হ্যাঁ, সেটা যদি একটা এক্সট্রিম লেভেলে চলে যায় তখন যেতেই হবে ডাক্তারের কাছে। নাহলে নিজের সাথে নিজে কথা বলে কিন্তু অনেক প্রবলেমের সলিউশন তুমি নিজেই বের করে নিতে পারবে। তোমার যদি মনের মতো বন্ধু থাকে তার সাথে কথা বলো, যদি না থাকে নিজে নিজে। তোমার নিজের অন্তরই তোমার সবচেয়ে বড় বন্ধু। তোমাকে নিজের থেকে বেশি তোমাকে কেউ বেশি ভালোবাসে না। তুমি নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসো, তারপর অন্য কেউ। কানেক্ট করো নিজের হায়ার সেলফের সাথে। তুমি ধরো তোমার নাম গোপাল, সত্যিকারের গোপালটাকে বের করে আনো। এতদিন সেই গোপালটা কুঁকড়ে ছিল, লো ভাইব্রেশনে চলছিল। গোপালকে এবার নিজের সত্যিকারের ভাইব্রেশনে কানেক্ট হতে হবে। রেজ করো নিজের ভাইব্রেশনটাকে। সঠিক চিন্তা, লাইফস্টাইলটাকে চেঞ্জ করা। তুমি হয়তো খুব উদ্দাম জীবনযাপন করছো, যেটা তোমার হয়তো চিন্তা ভাবনাকে মানে খুব এলোমেলো করে দিচ্ছে। সাজাও চিন্তা ভাবনাগুলোকে সাজাও। কোথায় ভুল হচ্ছে, কি করা উচিত, কি করা উচিত নয়, ফিগার ইট আউট। ফিল্টার করো ব্যাপারটাকে। কেন আমি দেরি করছি? কাজটা করতে ইচ্ছে করছে না, না করতে ইচ্ছে করে আমার, তাও আমি কুড়েমি আমাকে গ্রাস করছে। নিজের সাথে কথা বলো। তোমার যদি সারাদিন বিছানায় শুয়ে থাকতে ইচ্ছে করে, তাহলে তুমি কাজ করবে কি করে? যদি চাও তো বিছানার পাশে একটা টেবিল বানিয়ে ফেলো। বেশি দূরে তো যেতে হচ্ছে না, একটা ঘর থেকে আরেকটা ঘরে তো যেতে হচ্ছে না, আবার উঠে আবার ওই ঘরে যেতে হবে। শুয়ে শুয়ে ভালোই তো নেটফ্লিক্সে সিরিজ দেখছিলাম। কাজটা কখন করবে? যদি পাশে টেবিলটা রাখো, বিছানার পাশেই টেবিলটা রেখে দাও, চেয়ার টেবিল, বেশি দূরেও যেতে হচ্ছে না। ইচ্ছে হলো পট করে চেয়ারে বসে তুমি ধরো কাজটা নিয়ে ভাবা শুরু করে দিলে, প্ল্যানিং করলে এবং সেটা ফিল্ডে এক্সিকিউট করলে। তুমি বিছনা থেকে নামতে পেরেছো এবার। তুমি এতক্ষণ বিছনাতেই শুয়েছিলে আর ভেবে যাচ্ছিলে এই করবো ওই করবো। ওই ছেলেটা বিছনায় বসে নেই, ঘুম থেকে উঠে দাঁত মেজে খাওয়া দাওয়া ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছে। তুমি এখনো শুয়ে শুয়ে ভাবছো। চিন্তন করো, একটু ভাবো কোথায় ভুল হচ্ছে, নিজের সঠিক ভাইব্রেশনের সাথে নিজেকে ম্যাচ করাও। এই বডি মাইন্ডের বাইরেও যে একটা অস্তিত্ব আছে তোমার, সোল, যেটা চিরকাল থেকে যাবে, আদি এই জন্ম পরের জন্ম আজন্ম, তার সাথে কানেক্ট করো। দেখবে তুমি তোমার প্রবলেমগুলো সলভ করতে পারছো। আর তোমাকে কোনো কাজ ঝুলিয়ে রাখতে হবে না, সঠিক সময় সঠিক কাজ করতে পারবে এবং তুমি তোমার যে রেজাল্টটা চেয়েছিলে সেই রেজাল্টটা পাবে। হয়তো একটু সময় লাগবে কিন্তু পাবে। কিন্তু তুমি যদি বসে থাকো, শুয়ে থাকো এবং ভাবো যে এটা আমার এমনিই হয়ে যাবে, একটা সময় পর এমনি হয়ে যাবে, বা একটু কদিন বাদে আমি করি, হয়ে যাবে না। সময় কারোর জন্য থেমে থাকে না। আমি নিজেকে দিয়ে বুঝি। আমি আমার অনেকগুলো বছর এভাবে ওয়েস্ট করেছি। আমি চাই না আমার পরবর্তী জেনারেশন এই ভুলটা করুক। নিজের অভিজ্ঞতাটাই তোমার সাথে শেয়ার করলাম ইনডাইরেক্ট ওয়েতে। পরে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকস নিয়ে আসবো।
সে অর্থে কোনো এই নয় যে আমি এই ভেবে যেটা বললাম যে আজকে এই নিয়ে বলবো, এই নিয়ে যখন আমি ক্যামেরাটা চালিয়ে দিই, ওই মুহূর্তে যেটা আমার বলতে ইচ্ছা হয় আমি বলা শুরু করে দিই। আমি যখন এই ভিডিওটা স্টার্ট করেছিলাম তার আগেও জানতাম না আমি কি নিয়ে বলবো। আমার তো সবসময় তোমার সাথে কানেক্ট করতে হবে এখন। তো বিভিন্ন রকমের কথা তো আসবেই। আশা করি, জানি না এটা থেকে তোমরা কতটা উপকৃত হবে। ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। কিছু ইনপুটস দেওয়ার চেষ্টা করলাম তোমাদের। সঠিকভাবে সেই ইনপুটগুলো এক্সিকিউট করো, আউটপুট পাবে। ভালো থেকো, ভালো রেখো।